নারায়ণচন্দ্র বসাক। আমি বাংলা বিষয়ের একজন শিক্ষক। আমি বহুব্রী সমাস নিয়ে কয়েকটা ভিডিও পোস্ট করেছি। আজকে আমি বোর্ডের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন ব্যতিহার বহুব্রী। ব্যতিহারটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি, বি যোগ অতিহার, এটা বুঝতে হবে। এই ব্যতিহার বহুব্রী কয়েকটা বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। আমার বোর্ডে লেখা আছে, আমি একা একা পড়ছি, আপনারা দেখুন। 1 নম্বর লেখা আছে দুটো কর্তা থাকতে হবে। দুটো কর্তা, তাহলে এখানে একজন তো হাসাহাসি হয় না, লাঠালাঠি একজনের ক্ষেত্রে লাঠালাঠি হয় না, তাই দুজন কর্তা থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য অনুযায়ী এটা ঠিকই আছে। ক্রিয়া বিনিময় হবে, সেই ক্রিয়াটা কেমন? বিবাদ বিনিময় হতে পারে। বিবাদ মানে ঝগড়া, মারামারি, এটাকেই বলা হয় বিবাদ। তাহলে লাঠালাঠি মানে এমন একটা বিবাদ বা ঝগড়া হয়েছে, আমিও লাঠি মেরেছি, সেও লাঠি মেরেছে, এর মাধ্যমে, অর্থাৎ সেইভাবে হবে বিবাদ। আর হানাহানি মানে আমি একজনকে আক্রমণ করেছি, হানিয়েছে, হেরেছে, সেও হেরেছে, হানাহানি। হাসাহাসি একজনের মাধ্যমে হয় না, একাধিক জনায় থাকতে হয়, কমপক্ষে দুজন থাকতে হবে। হাসাহাসি কোনো একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা নিয়ে যে হাসাহাসি হচ্ছে, এমন একটা গোপন কথা বা ভালো কথা মঞ্চে সেইভাবে হচ্ছে। তো এখানে তাই দ্বিতীয় বৈশিষ্ট্য প্রীতি বিনিময়। প্রীতি কথা, এই হাসাহাসি লাঠালাঠির মধ্যে একটু তফাৎ আছে। সেটা হচ্ছে লাঠালাঠি একটা লড়াই, কিন্তু হাসাহাসি একটা প্রীতি বিনিময়, পরস্পরের মধ্যে এমন একটা ঘটনা ঘটছে, তাদের মধ্যে হাসাহাসি হচ্ছে সেইভাবে। ঠিক জানাজানি ক্ষেত্র তাই, কোনো বিবাদ নেই, বিবাদ তো অন্য টাইপের। মানে আমি একজনকে জানাতে, সে আমাকে জানাতে, তার পরস্পরের মধ্যে আলোচনার মাধ্যমে যে জানা। ঠিক গলায় গলায় গলাগলি মানে গলায় গলায় যে ভাব, গোলাগুলি, সেটা গোলাগুলি। আর ঠিক বোঝাবুঝি ক্ষেত্র তাই, একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনাটাকে বোঝাবুঝি নিজেদের মধ্যে, সেই বিষয়টা আলোচনা করে বোঝাবুঝি হচ্ছে। আর একটা বৈশিষ্ট্য আরো পরে বলছি, আর পদের সঙ্গে আ বা ও যোগ হয়। ঠিক আছে, এখান থেকে এটা তো আছে, এটাও আছে, চুলো চুলি, তাহলে এখানে বৈশিষ্ট্য অনুযায়ী ও, তারপরে বলেছে যে পরেরটা হ্রস্বইকার হবে। হ্রস্বইকার পরেরটা মানে কি, একই শব্দ, লাঠা লাঠি, তাহলে আকার লাঠা আ আছে, লাঠির হ্রস্বইকার, তাহলে এই বৈশিষ্ট্য এটা আমাদের হয়ে যাচ্ছে লাঠালাঠি, হানাহানি, হাসাহাসি। তাহলে পারস্পরিক ক্রিয়া বিনিময়, ক্রিয়াটা লড়াই হতে পারে, ক্রিয়াটা মানে কাজটা প্রীতি বিনিময় হতে পারে। তাহলে এখানে যতগুলো আছে সেগুলো আমি বলছি, আমি নিচ থেকে যাই। এখানে আছে কেশা কেশি, কেশ মানে চুল, কেশা কেশির জায়গায় যদি চুলো চুলি হতো তাও সে একই হয়। মানে কেশে কেশে বা চুলে চুলে আকর্ষণ করে, মানে টানাটানি করে যে লড়াই বা বিবাদ, তাকেই বলা হয় কেশা কেশি। চুলো চুলি ক্ষেত্রেও তাই, চুল মানে আমি চুল ধরেছি, আরেকজন চুল ধরেছে। সাধারণতভাবে এগুলো চুলোচুলি বা কেশাকাশি মেয়েরা বেশি এটা করে, যেহেতু ওদের বড় চুল। যখন এখন সেটা দেখা যায় না, আগে খুব দেখা যেত, কোনো কিছু হলো কিনা ফট করে একজনা আর একজনা মালা চুল চেয়ে ধরলে, চুল ধরা মানেই তো একটা বিবাদ। সেও বাঁচার জন্য কি করবে, সেও তার চুল ধরার চেষ্টা করবে বা ধরে ফেলবে। এবার দুজনের মধ্যে যখন চুল টানাটানি হবে, সেই যে লড়াই, সেটাকেই বলছে কেশাকাশি চুল চুলোচুলি। এবার হচ্ছে কাটাকাটি। কাটাকাটি মানে একজনের কাছে অস্ত্র আছে আর একজনের কাছেও আছে, যখন একটা বিবাদ শুরু হয় তখন তোর কথা কাটাকাটি হতে পারে, কথায় কাটাকাটি, কথা কাটাকাটি মানে বিবাদ, আবার মারামারি হতে পারে। আমি আমি কিছু দিয়ে অস্ত্র দিয়ে কম মারলাম, সে কম মারলে, মানে কাটাকাটি, সেটা হতে পারে। না কথা কাটাকাটি হতে পারে, আবার কাটাকাটি করে যে লড়াই সেটাও হতে পারে। ঠিক
বোঝা বুঝি, যেটা আবার আগেও বলেছি, কোন একটা জিনিস আমি বুঝলাম, দুজনের মধ্যে একটা আলোচনা হবে, এখানে হচ্ছে বিনিময়, এখানে প্রীতি বিনিময়, ভালোবাসার বিনিময়। কোন একটা জিনিসের মধ্যে আলোচনা হলো, আমি বুঝলাম সেও বুঝলো, এইভাবে হয়। ঠিক গলাগলি মানে গলায় গলা যে ভাব, সেভাবে হয়। এইগুলো তো আমরা বুঝলাম যে ব্যতিহার বহুব্রী, কিন্তু এইখানে যে একটা জিনিস লিখেছি, পারস্পরিক ক্রিয়া বিনিময় থাকতে হবে বৈশিষ্ট্যের মধ্যে বলেছে, কিন্তু কিন্তু দেখা যাচ্ছে পারস্পরিক ক্রিয়া বিনিময় এইগুলোতে পারস্পরিক ক্রিয়া বিনিময় হচ্ছে না। এই যে যেটা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এখানে এই বৈশিষ্ট্য আছে এখানটায়, আ ও বা হর্ষইকার, প্রথমে আ বা ও পরে হর্ষ, এটাও আছে, কিন্তু পারস্পরিক ক্রিয়া বিনিময় হচ্ছে না, সেই কাজটা একাই করছে, অর্থাৎ কর্তা একই কথা। তাই এই জাতীয় শব্দ থাকলে পরে এনাকে শব্দ দ্বৈত বলা হয়। শব্দ দ্বৈত মানে একই শব্দ দুবার ব্যবহার হয়ে গিয়ে ওই আকার হর্ষিকার একই থাকছে, আ বা হো, আর পরে হচ্ছে হর্ষিকা, এরকম থাকবে। যেমন হচ্ছে উদাহরণ, হাঁটাহাঁটি, হাঁটাহাঁটি আকারও আছে, আছে হাঁটাহাঁটি, মানে এরকম যদি উদাহরণ দিই বাস্তবে, যে অনেক হাঁটাহাঁটি করে কাজটা শেষ হলো না বা পারলাম না, বা হাঁটাহাঁটি করে আমি কাজটা শেষ করলাম, এরকম হতে পারে। একজনাই করছে কাজটা, ঠিক ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি মানে একজনায় অনেক ঘোরাঘুরি করে সে অবশেষে ঠিক গন্তব্যস্থলে পৌঁছে, সে একজনের কথা বলা হচ্ছে। সোজাসুজি কোনো একটা কাজ, কোনো একটা অফিসে গেলাম বা কোনো স্কুলে গেলাম, যেখানে যাই না কেন একটা কোনো কথা, আমি একটা কথা দ্বিধা বোধ করছি যে কথাটা বলবো কি বলবো না, তো সেটা একজনের কথা আছে সোজাসুজি। কেউ সরাসরি কি বলে, সোজা মানে সরাসরি কেউ বল দেয়, তো সরাসরি কথাটাও এখানে সোজাসুজি সরাসরি হতে পারে। ঠিক এরকম ভাবে তাড়াতাড়ি কোন একটা কাজ করতে হবে, তার জায়গায় পৌঁছাতে হবে, তো আমাকে খুব তাড়াতাড়ি সেই জায়গাটা পৌঁছাতে হবে, সেই জন্য ওটা তাড়াতাড়ি বলে কথাটা হয়। আর হচ্ছে যে রাতারাতি, রাতারাতি কোন একটা কাজ এক জায়গা থেকে আরেক জায়গায় আমার যেতে হবে, বা রাতারাতি পড়াটা শেষ করতে হবে, বা এক জায়গায় পৌঁছাতে হবে, সে একই ব্যক্তি, সেই রাতারাতি কথাটা ব্যবহার হয়। আর একটা হচ্ছে কড়াকড়ি, মানে প্রশ্নটা খুব কড়াকড়ি হয়েছে, পরীক্ষার গার্ড দেওয়া হয়েছে, খুব কড়াকড়ি করা হয়েছে, তাহলে সেই ব্যাপারটা কোনোদিন দুজনের মধ্যে পারস্পরিক ক্রিয়া ক্রিয়া বিনিময় মানে বিবাদ বা সেখানে কিছুই হচ্ছে না। তাই বিষয়গুলো বুঝতে হবে, যে অর্থগুলোকে বুঝতে হবে, যে অর্থ না বুঝতে পারলে কিন্তু এই ব্যতিহার বহুব্রীটা হবে না। এটা ভালো করে বুঝতে হবে যে দুজনের কর্তা আছে না একজনা আছে, এটা বুঝতে হবে। তা আপনারা কি করবেন, এই যে ব্ল্যাকবোর্ডে এরকম ভাবে লিখে দিয়েছি, এই যে এটা শব্দ দ্বৈত বলা হচ্ছে, এগুলো লিখে নেবেন। আর এই টাইপের কথাগুলো পড়লে বুঝতে পারবে যে এই দুটো কর্তার মধ্যে বিবাদ বা বুঝাবুঝি ব্যাপারটা আছে। তাহলে যে পর্যন্ত আলোচনা হলো, আমার এর আগেও ভিডিও বেশ কিছু বহুব্রী সমাস নিয়ে আলোচনা করেছি, বহুব্রী সমাসের আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা ভিডিওটা এর আগে দেখেননি, আজকে ভিডিওটা দেখার চেষ্টা করুন, দেখলে পরে আপনি দেখবেন যে ব্যাকরণ বিষয়টা খুব সহজ হয়ে গেছে। আমি একজনের কমেন্টে দেখলাম, আমি কিছু পোস্ট বা রিল ছেড়েছি, কমেন্টে দেখলাম যে ভালো ব্যাকরণ বই কোথায় পাওয়া যায়, কোন বইটা পড়লে কমপ্লিট হয়। আমি বলছি, আমি একজন বাংলা শিক্ষক হিসেবে বলছি, এবং আমি একজন অভিজ্ঞ টিচার হিসেবে বলছি, এমন কোনো বাংলা ব্যাকরণ বই নেই, আমি জোর দিয়ে বলছি, এমন কোনো ব্যাকরণ বই নেই যে সেই বইটি সম্পূর্ণ হবে। বই প্রচুর বই লাগে, এবং প্রচুর বই পড়ে নিজেকে বুঝে করতে হয়। তার নিজেকে বুঝে যদি সম্পূর্ণভাবে আমরা না বুঝতে পারি, তাহলে কারো সাহায্য নিতে হয়, টিউশনি পড়তে হয়, নাহলে কোনো গুগল মানে অনলাইনে পড়তে হয়। তাই আমার মতন যারা অভিজ্ঞ শিক্ষক আছে তাদের কাছে দেখবেন। তবে আমি যতখানি বলেছি যে ব্যাকরণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে পরে, কোনো বিষয় থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি ব্যাপারটা বুঝিয়ে দেবো। তাই আপনারা যারা এখনো দেখেননি, আমার চ্যানেলটা ফলো করবেন, কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।